ফুলতলার জামিরা বাজারের সভাপতি সহ ১৩ জনের বিরুদ্ধে যে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে, সেই হত্যা মামলা থেকে প্রত্যাহারের জন্য আজকে কিন্তু এই মানববন্ধন। দর্শক, আমরা যতটুকু জেনেছি, এই জামিরা বাজারে কিন্তু চাঁদাবাজের আধিপত্য বিস্তারকে রোধ করার জন্য স্থানীয়ভাবে বাজার বণিক সমিতি সহ স্থানীয় সাধারণ জনতা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে তাকে কিন্তু চাঁদা নেওয়ার সময় তাকে হাতে নাতে ধরে জনগণ পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গণধোলাইতে সেই চাঁদাবাজ কিন্তু হত্যার শিকার হয়। এক পর্যায়ে এখানে সেই চাঁদাবাজের পক্ষ থেকে কিন্তু মামলা দায়ের করা হয়েছে, যে মামলাটি করা হয়েছে কিন্তু বাজার বণিক সমিতির সভাপতি সহ আরো ১৩ জনের নামে। মিথ্যা যে মামলা, এই মিথ্যা মামলার বিরুদ্ধে কিন্তু এই মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন। দর্শক, আমরা এখন কথা বলবো, আসলে মূল বিষয়বস্তুগুলো আমরা একটু জানার চেষ্টা করি। মিথ্যা মামলা, আপনারা ইতিমধ্যে আমাদের বক্তব্য শুনেছেন। আপনারাও সেই দিনের ঘটনা তদন্ত করে দেখতে পারেন ঘটনা সেদিন কি ছিল, এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আগেও ছিলাম, এখনো আছি। কিন্তু আমাদেরকে বিকৃত করে তুলছে। তখন আমরা দেখলাম হুমায়ুন কবির বিশ্বাস সহ আমার ১৩ জন বিএনপি নেতাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। ওদের টুকরা করার কোনো সুযোগ নাই। আমি কোন এমপি মিনিস্টার, আমি কোন সরকারি পুলিশ অফিসার, কোন ইয়েও মানি না। এই প্রশাসন মানুষকে শান্তি বলতে অশান্তি সৃষ্টি করে দেয়, মনে আগুন জ্বালিয়ে দেয়, দাবানগরি করে দেয়। ওই প্রশাসন আমি চাই না। আইন যেখানে সাধারণ মানুষের পক্ষে কথা বলে ওটা সাদা আইন, যে আইন মানুষ সাধারণ মানুষের ক্ষতি করে ওটা কালো আইন। কালো আইন আমি মানি না, তাই পুলিশ হোক আর কেউ হোক মানি না, সন্ত্রাস থাকবে না। থেকে ১-১.৫ বছর করে আগে এই বাজারে আলম নামে একটা লোক চাঁদাবাজি করতে আসে। সেই চাঁদাবাজি করতে আসার পর অতিষ্ঠ হয়ে, এর আগে বহু করেছে, এর অতিষ্ঠ হয়ে বণিক সমিতির লোকজন এবং এলাকার লোকজন মিলে যে এই চাঁদাবাজি করতে দেওয়া যাবে না। কি হয়, এই মধ্যে চাঁদাবাজি করতে তখন তার আটকাতে হবে। সেই সুবাদে তার ধরিয়ে এনে প্রশাসন সেটা তখন ছিল, প্রশাসন থাকা অবস্থায় ওরা আটকায় রেখে কি করা যায় প্রশাসন কাজ দিয়ে দেবে। এর মধ্যে হাজার হাজার লোক, এখন কেউ সবাই তো রাগ একরকম না, বিভিন্ন বিভিন্ন অভিযোগ আছে, বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এই অভিযোগের প্রেক্ষিতে জনসভায় সমাবেশে হাজার হাজার লোকের মধ্যে সেই মাস হয়ে গেছে। সেই গণফুটনিতে ওরা মারা গেল। মারা যাওয়ার পরে কে মারছে, কবে মারছে, কেউ এটা তো কোনো হদিস নাই। পরে দেখা গেল যে সেই লোক মারা গেছে সন্তানের তার পরিবার পক্ষ থেকে এই যে হুমায়ুন কবির সহ আরো ১৩ জন নামে মামলা করল। এই মামলার প্রত্যাহারে আমাদের মানববন্ধন। এই আলম এমন কোনো জিনিস নেই যে সেই সাথে জড়িত না। অস্ত্রবাজি, চাঁদাবাজি বা নেশা করে যাতে জড়িত, বাজারে এসে হুমকি দিত যে দোকানে চাঁদা যাওয়ার জন্য, দোকানে চাঁদা যেত। এই জন্য আলমের বিপক্ষে করে বাজারে অস্ত্র নিয়ে মোড়া দিছিল। তাই নিয়ে আলমদের ধরে আইনে বাজারে ওসি কি নাম ওর বিল্লারের হাতে দিলি, তারপরে জনগণ হাতের থেকে কাড়িয়ে নিয়ে তারে মারি ফেলে। সেই ঘটনার শিকার হয় ১৩ জন বাজারে বণিক সমিতি বা মৎস্য আড়তের সভাপতি, বর্তমান সভাপতি হুমায়ুন কবির মোল্লা। এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা মানববন্ধন করছি। আপনারা জানেন, বিগত ২০/৯/২০২৫ তারিখে বেলা ২টার সময় প্রকাশ্যে দিনের বেলায় ৫ জন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে অস্ত্রধারী অস্ত্রের মুখে চাঁদা দাবি করে। সেখানে সুরাব নামে এক ব্যাটারি দোকান ব্যাটারি ব্যবসায়ী, আপনারা হয়তো ভিডিও ফুটিয়েছে, তাদের অনেক কিছুই পাইয়েছেন, সাংবাদিকদের মাধ্যমে গেছে, প্রশাসনের কাছেও গেছে। তারপরে সেখান থেকে আসে আমাদের বাজারের বারবার নির্বাচিত পল্লী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লার বাসার সামনে এসে প্রকাশ্যে অস্ত্র উঁচু করে পুরো কবির সাহেবকে হুমকি দেয় মারার জন্য। এইবার বাজারের এই অস্ত্র ঝনঝনানি দেখে বাজারের সাধারণ যারা বণিক ছিল তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে দোকান বন্ধ করে সাথে তাৎক্ষণিক প্রতিবাদের জন্য মাঠে মিছিল নাম্বার করে। সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম।
আমরা পরবর্তী জানতে পারলাম রাকিব নামে এই দোকানে তারা এখানে আছে। আমরা সেখানে দৌড়ে আসলাম, আসার পরপরই রাকিবের দোকান থেকে দৌড়ে চলে গেছে। সেখান থেকে সাধারণ লোকজন, বহু হাজার হাজার লোকজন ওই আলমরে ধরে নিয়ে আসলো। আলমরে ধরে নিয়ে আসার সাথে সাথে তাৎক্ষণিক আবারই প্রশাসনও চলে আসলেন, জিল্লাল সাহেব সহ প্রশাসন চলে আসলেন। কবির ভাইয়ের বাসার ভিতরে প্রশাসন সামনে রেখেই আলমের কাছে জিজ্ঞাসাবাদ করে আলমের হস্তান্তর করে প্রশাসনের কাছে। তারপরে প্রশাসন যখন নিয়ে বাড়ি আসে, বাজারে রাস্তার পরে ওঠার সাথেই যারা যেসব অপকর্ম এই আলম করেছে, যে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, এগুলোর সাথে অতপ্রতভাবে জড়িত ছিল, এই এলাকার ইয়ং জেনারেশন নষ্ট করার মূল চাবিকাঠি ছিল তার হাতে। তার জন্য এই এলাকার মানুষ তার প্রতি অতিষ্ঠ ছিল, তার ক্ষিপ্রতা প্রকাশ করেছে ওই দিনের মৃত্যুতে। যে কত লোকের সমাগম আর কত লোকে মারাছে আর কতজনের মাধ্যমে এটা ঘটেছে সেটা আপনারা ওই সময় পেপার প্লাসিং হয়েছে, পেপারেও আসছে। পরবর্তীতে 3 দিন পরে এসে আমাদের নামে নাটকীয়ভাবে মামলা সাজানো হলো। আমি বলতে চাই, আমরা যারা রাজনৈতিক অঙ্গনে আছি, আমরা সাধারণ মানুষকে নিয়েই চলি। আমাদের কাজ আছে মানুষের উপকারে থাকা। আমরা মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজে আমরা রাজনীতি করে থাকি। সেক্ষেত্রে আমরা নিরাপত্তা দেওয়ার স্বার্থে যদি একটা মানুষ সেখানে যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেখানে আমরা কি করে দায়ী হই, এটি আমার প্রশাসনের কাছে দায়ী প্রশ্ন। আমার প্রশাসনের কাছে প্রশ্ন। জিল্লাল রহমানের সাথে আমি একই সাথে তার সাথে ঢুকেছিলাম, তারপরও আমাদের নামে মামলা হয়। আমি প্রশাসনের কাছে প্রস্তাব করতে চাই, ক্ষতি আমাদের হয়েছে, আমরা এটা কোনো কায়দা মেনে নিতে চাই না। আমরা এর প্রতিবাদ শুরু করেছি, এর শেষ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। আগামীকালকে মশাল মিছিল, এরপরে ফিরে আবার পরবর্তী নির্দেশনা থাকবে ইনশাল্লাহ। মাদক ও সন্ত্রাসের প্রতিবাদ করায় যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সমাজ থেকে অপরাধ দূর হবে কেমনে? দর্শক, আমরা আছি এমনই একটি ঘটনায়, ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা বাজারে কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে। স্থানীয় চাঁদাবাজ, কথিত সন্ত্রাস, সে কিন্তু এই এলাকায় আধিপত্য বিস্তার করে কিন্তু প্রচুর পরিমাণে চাঁদাবাজি করে থাকতো। সেই চাঁদাবাজিকে রুখতে গিয়ে এলাকার মানুষ যখন তাকে ধরে এনে পুলিশের কাছ থেকে ধরে নিয়ে যখন গণধুলাই দিয়ে তাকে হত্যার শিকার হয়, তখন কিন্তু স্থানীয় যে বাজার আছে, বাজার বণিক সমিতির সভাপতি সহ 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তো এইভাবে যদি চলতে থাকে, এই বাংলা থেকে আদৌ কি কোনোদিন মাদক সন্ত্রাস নির্মূল হবে কিনা, এটাই ছিল স্থানীয় জনসাধারণের প্রশ্ন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, ফুলতলা, খুলনা।